একটা বিষয় হচ্ছে কি খেলাধুলা হারাম ইসলামে, আর একটা বিষয় হচ্ছে খেলাধুলাকে কেন্দ্র করে উন্মাদনা। এবার এটা এনি কাইন্ড অফ খেলাধুলা অথবা খেলাধুলা না, ইভেন এনি কাইন্ড অফ ম্যাটারকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, উন্মাদনায় মেতে ওঠে, জুয়া খেলে অথবা মারামারি করে, গালিগালাজ করে, ঝগড়া ফাসাদ করে, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, সেই ক্ষেত্রে শুধু খেলাধুলা বলে কোনো কথা না। সেটা যদি রাজনীতি দলের কারণে হয়, খেলাধুলার কারণে হয়, মানে লোভ লালসার কারণে হয়, কাজকর্মের কারণে হয়, যদি হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, মারামারি, ফিতনা, ফাসাদ, ঝগড়া ঝাঁটি, বিশৃঙ্খলতা, উশৃঙ্খলতা, অপচয়, জুয়া, বাজি, তাহলে যে কোনো জিনিসই হারাম। তাহলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কি ইসলামে খেলাধুলা হারাম, এই প্রশ্নের জবাব হচ্ছে আপনি কি খেলেন। যদি আপনি জুয়া খেলেন হারাম। যদি আপনি এমন কিছু খেলেন যেটাতে আপনার কোনো আখেরাত বা পৃথিবীর কোনো কল্যাণ নাই, এমনিতেই আপনি সময়টা অপচয় করতেছেন, তাহলে এটা আপনার বাবা মাও পছন্দ করে না, আপনার সমাজ পছন্দ করে না, আপনার স্ত্রী পছন্দ করে না, আপনার টিচার পছন্দ করে না। ইসলাম এটাকে হারাম বলে। শুধু যে ইসলাম হারাম বলে তা না, কত অমুসলিম আছে যারা মুসলমান না, যারা ইসলাম মানে না, কিন্তু দেখা যাচ্ছে এমন বহু খেলা আছে যেগুলোতে হয়তো জুয়া নাই, কিন্তু অলসতা আছে, উদাসীনতা আছে। বাচ্চারা পড়াশোনা করে না, সারাদিন স্ক্রিনের সামনে খেলে, সারাদিন একটু বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করে না, একটু বাইরে ঘুরতে যায় না, একটু পাড়া প্রতিবেশীর সাথে মেশে না, একটু তার কমিউনিটি তৈরি করে না, কিন্তু সারাটা দিন একটা স্ক্রিন নিয়ে পড়ে থাকে। কেমন? সো ওইটাকে তো তার বাবা মাও পছন্দ করে না, ওইটাকে তো তার টিচাররা পছন্দ করে না, স্বামী করলে স্ত্রী পছন্দ করে না, ভাই করলে বোনে পছন্দ করে না, সেটা তো সব জায়গায়। আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলা দেখার বিষয়। খেলাধুলা দেখাকে নিয়ে বড় কোনো আলেম, মানে যদি এরকম হয় যে ধরেন কেউ কোনো একটা খেলা খেলতেছে, যে খেলার মধ্যে তার বেনিফিট আছে, তার অর্থনৈতিক বেনিফিট, সে অ্যাজ এ প্লেয়ার, এটা তার চাকরি বাকরি কিছু একটা, আল্লাহু আলাম, এই ফতোয়াটা আমি জানি না, তবে তার বডি এক্সারসাইজ আছে, কিন্তু যারা দেখে তাদের কোনো না বডি এক্সারসাইজ আছে, না এতে তার কোনো কল্যাণ আছে, সময়ের অপচয়। ডিপেন্ড করে এটা হারাম কিভাবে হবে তার 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 আচরণের উপরে, মানে ওই খেলাধুলা দেখাকে কেন্দ্র করে তার আচরণের উপরে ডিপেন্ড করে এটা হারাম বা হালাল হবে। কেমন? সো আমি গতকালকে একটা লাইভ করেছিলাম। আমি আজকে দেখতে পেয়েছি যে কিছু লোকজন তাদের লাইক কমেন্টসের জন্য হয়তো ওই আমার লাইভ ভিডিওর উপরে দিয়ে কোনো একটা দেশের নাম লিখে দিয়েছে বা কোনো একটা দলের নাম লিখে দিয়েছে, লিখে দিয়ে একটু লাইক কমেন্ট পাওয়ার চেষ্টায় আছে। সো আসলে মানে লাইক কমেন্ট যে চাইবে সে লাইক কমেন্ট তো পাবে হয়তো কোনো কারণে, কিন্তু যদি এই লাইক কমেন্ট পাওয়ার মাধ্যমটা যদি মিথ্যাচার অথবা প্রতারণার মধ্যে হয়, সেই ক্ষেত্রে হয়তো সে এটার মানে ফলো পাবে। কেমন? রাত 12:30 বাজে, তখন 12:30 বাজে হঠাৎ করে মানে মিছিল বা আনন্দ উল্লাস যেটা করতেছিল সেটা তেমন বেশি ভয়ানক ছিল না। ভয়ানক ছিল হঠাৎ করে পাঁ পাঁ এভাবে বাঁশি বাজতেছিল। মানে বাসায়, আমার আশপাশের বাসা থেকে বেশ কিছু বাচ্চাদের কান্নার সাউন্ড আসতেছিল। মানে যেমন আমি আপনাকে বলি, যারা আপনারা এখনো বাবা হন নাই বা মা হন নাই, একটা ছোট বাচ্চাকে যখন কেউ রাত 10টা, 11টা, 11:30 বাজে কষ্ট করে ঘুম পাড়ায়, ওই বাচ্চার মা কিন্তু সারাদিন থালাবাটি ধোয়া, রান্নাবান্না করা, বাচ্চাদের জামা কাপড় পরিষ্কার করা, স্কুল মাদ্রাসা যে যাচ্ছে তার স্কুল মাদ্রাসার টিফিন রেডি করা, হাজব্যান্ডের জন্য, নিজের পরিবার, শ্বশুর শাশুড়ির জন্য নাস্তার ব্যবস্থা করা, অনেক ক্ষেত্রে অনেকে আরো অনেক বেশি কষ্ট করে। তো এইরকম যখন কোনো ক্লান্ত পরিশ্রান্ত মা যখন তার দুধের বাচ্চাকে ঘুম পাড়ায়, তখন রাত 10টা 11টা বেজে গেলে ওই মা আবার ঘুমাইতে হবে। কেন? কারণ ফজরে উঠে আবার স্কুল মাদ্রাসায় যাওয়া বাচ্চার জন্য, অফিসে যাওয়া স্বামীর জন্য নাস্তা রেডি করবে, বাচ্চাদের টিফিন রেডি করবে, বই খাতাগুলো গুছাই দেবে, ব্যাগের ভিতরে নিয়ে দেবে, আবার ফজরে উঠবে। কিন্তু ওই যে মা ফজরে উঠে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে শহরে, বা স্বামীর জন্য অফিসে যাওয়ার জন্য খাবার রেডি করে, ওই স্ত্রী অথবা ওই মা রাত 11টায় বড় বড় কষ্টের পরে ফ্রি হয়ে ঘুমাইতে যায়।
তো যখন তার ঘুম ভাঙে বা তার বাচ্চার ঘুম ভেঙে যায়, তার ঘুম ভাঙলে তো ঘুমটা চলে আসবে, কিন্তু যখন তার বাচ্চার ঘুমটা ভাঙে, ওই বাচ্চা যখন ভয় পেয়ে ঘুম থেকে ওঠে, তখন এই বাচ্চা আবার ঘুমাইতে অনেক বেশি সময় নেয়, অনেক বেশি সময় নেয় ওই বাচ্চা। এবং ওই বাচ্চা কান্নাকাটি করে বিরক্ত হয়। তখন ওই মায়ের যে কষ্ট বা ওই স্ত্রীর যে কষ্ট, এটা যে মা হয়েছে বা যার যার বাসায় ছোট বাচ্চা আছে, যার বাসায় ফ্যামিলি আছে, সে জানে এটা, সে জানে এটার কষ্টটা। সো এটা যে কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, মানুষের প্রতি জুলুম অত্যাচার করা যাবে না। এখন বিষয়টা যেই কেন্দ্রিক হবে, অবশ্যই যারা নিষেধ করবে তারা ওই কেন্দ্রিকই বলবে। কোনো একটা জুলম বা অত্যাচার যখন কোনো কিছু একটাকে কেন্দ্র করে হবে, তখন ওইটা ওই জিনিসকে কেন্দ্র করেই মানুষজন নসিহা করবে, মানুষজন নিষেধ করবে। এইটা কোনো দেশের পক্ষ বিপক্ষ বলে গণ্য হবে না। এটা হচ্ছে যেই বিষয়কে কেন্দ্র করে উন্মাদনা হবে, যেই বিষয়কে কেন্দ্র করে হারাম হবে, মানে মানে কি বলে এটাকে, ঝগড়া ফাসাদ হবে, ফিতনা ফাসাদ হবে, বিশৃঙ্খলতা হবে, ওই বিষয়কে কেন্দ্র করে মানুষজন তার নসিহত করবে, যারা নসিহত করতে চায় বা যারা নসিহত করে। প্রথম কথা হলো, অনেকেই প্রশ্ন করতেছেন মুসলিম কান্ট্রি কি কি যেন। দেখেন, ইসলাম, কোরআন এবং সুন্নাহ। কালা রাসূলুল্লাহ, মানে আল্লাহ নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কাল আল্লাহ, আল্লাহ বলেছে। এখন যে ইসলাম আমি মানি এবং যে ইসলামের দাওয়াত আমি দেই, ওটা হচ্ছে আল্লাহ বলেছে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কোন দেশ কি বলেছে, কোন দেশের সরকার কি বলেছে, সেটা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ওই রাষ্ট্রের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। তবে যদি ইসলামের কথা বলেন, তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ যা বলেছে এবং আল্লাহর রাসূল যা বলেছে। আমি আবারও বলি, আমি জামশেদ মজুমদার যে ইসলামের প্রচার করার জন্য আহ্বান জানাই, বা আমি নিজে যেটা মানার চেষ্টা করি, মানুষ হিসেবে ভুল ত্রুটি আছে, আমার অনেক অপরিপূর্ণতা আছে, অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আল্লাহ আমাকে সংশোধনের তৌফিক দান করুন, আমিন। তবে আমি ইসলাম বলতে বুঝি আল্লাহ বলেছে অথবা আল্লাহর রাসূল বলেছে, এর বাহিরে তৃতীয় কোনো সোর্স আই ডু নট বিলিভ ফর দিন, মানে ইসলামের জন্য তৃতীয় কোনো সোর্স আছে এটা আমি বিশ্বাস করি না, এবং আমি ওটাকে গুরুত্বও দেই না অ্যাজ এ ইসলাম, অ্যাজ এ দিন। কেমন? সো আপনারা যারা যেই সোর্সকে ইসলাম মনে করেন, সেই 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 ওই সোর্সের রেফারেন্স দিয়ে বলতে পারেন অনেক কিছু। বাট যদি আপনারা আমাকে ইসলামের কিছু বলেন অথবা ইসলাম থেকে কিছু জানতে চান অথবা আমাকে কিছু জানাইতে চান, তাহলে আল্লাহ বলেছে এবং আল্লাহর রাসূল বলেছে, এর বাহিরে আমার কাছে আসলে কোনো কিছুর অ্যাজ এ দিন, অ্যাজ এ ইসলাম, অ্যাজ এ ধর্ম, মানে আমি আর কোনো কিছুকে প্রাধান্য দেই না। আল্লাহ যা বলেছে এবং আল্লাহর রাসূল যা বলেছে, তাই আমার কাছে ইসলাম, এর বাহিরে কোনো কিছু ইসলাম নয়। আচ্ছা, একটা ফেসবুকে পোস্ট আমিও দেখেছি, জরিমানা বা কিছু, ওটা ছিল পরিশোধ। যেমন আপনার বাসায় যখন বিদ্যুৎ বিল আসে, আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে জরিমানা দেন না। বা বিদ্যুৎ অফিস থেকে যখন কেউ বিল নিতে আসে, তখন আপনি বিদ্যুৎ বিল পে করেন, আপনি জরিমানা দেন না। হ্যাঁ, জরিমানা কখন? যখন আপনি ওদের নিয়ম ভঙ্গের কারণে কোনো নিয়ম ভেঙেছেন, অনিয়ম করেছেন, তখন যে পেনাল্টি আসবে সে পেনাল্টি আপনি দিবেন। কিন্তু নিয়ম কি? আপনার বাসায় যখন ইন্টারনেটের বিল আসে, আপনি ওই বিল পরিশোধ করেন, আপনি ওই বিল জরিমানা দেন না। কেমন? তো আমি দেখতে পেয়েছি অনেকে গুগলকেও জিজ্ঞেস করেছেন, গুগল যে সোর্স দেখিয়েছে, ওই সোর্সে আসলে এনবিআর এর কোন কর্মকর্তা বলেছে এরকম কোনো সোর্স নেই। সো আমি দয়া করে আপনাদের অনুরোধ করব, যারা আপনারা দেখেন ওরকম হবেন না। ডুবে যাওয়া ব্যক্তি খড়কুটা ধরে ভাসতে চায়, কিন্তু খড়কুটা ধরে ভাসা যায় না। তো আপনি যদি আমাকে অপছন্দ করেন, আমাকে দোষারোপ করতে চান, আমার হাজার দোষ আছে, আমি মানুষ না? মানুষ তো আমি। যেহেতু আমি মানুষ, আপনি যদি আমার দোষ ধরতে চান, ইন রিয়েল, ইন জেনারেল আমার ত্রুটি বিচ্ছুতি আছে। মানুষ হিসেবে ত্রুটি বিচ্ছুত মুক্ত তো কেউ নয়, সেই হিসাব চিন্তা করলে। তবে খড়কুটা ধরে যেমন ভাসা যায় না, তেমনি আপনি যদি আমাকে অপছন্দ করে কিছু একটা বলতে চান আজে বাজে, সেই ক্ষেত্রে আপনি খড়কুটার সাহায্যে তো বলার প্রয়োজন নাই।
ইন জেনারেলি মানুষ হিসেবে মানুষের ভুল আছে, ত্রুটি আছে। সো আপনি বলতে পারেন, কিন্তু কি বলে এটাকে, ধরেন আমরা কারেন্ট বিল পরিশোধ করি, আমরা ইন্টারনেট বিল পরিশোধ করি, আমরা সেগুলো জরিমানা দেই না, জরিমানা আসলে জরিমানা দিতে হয়। আর যে সোর্স থেকে আপনারা কথা বলতেছেন, আমি ওই সোর্সের নিউজ মানে ওই পোস্ট আমি পড়েছি। ওই পোস্টে আমি দেখতে পেয়েছি যে কোনো মানে দেয়নি। আর একজন আমাদের কাস্টমার, সম্মানিতা কাস্টমার, তিনি অলিভ অয়েল নিয়েছে ঘরের বাজার থেকে। তো অলিভ অয়েলটা ছিল ইটালির, ওটা তো ঘরের বাজারের না, ইটালির, বাংলাদেশের নাম্বার 1 বা টপ 5 ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড বলতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড টপ 10 ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড ইটালির। তো এখন তিনি পমিস অয়েল নিয়েছে, মানে রান্না করার অয়েল নিয়েছে। তো উনি এটা এক্সট্রা ভার্জিন না কেন, এই জন্য উনি ঘরের বাজারের উপরে কিছু লেখালেখি করেছে। পরে যখন উনি বুঝতে পেরেছে যে ওনার জানার ঘাটতি ছিল, তিনি আরেকটা পোস্ট করেছে দুঃখ প্রকাশ করে। এটা ওনার ভুল, উনি নিজে বুঝতে পেরে উনি নিজে আরেকটা পোস্ট করেছে দুঃখ প্রকাশ করে। তবে উনি ওনার ওই যে ভুল জ্ঞান থেকে যে ভুল পোস্ট করেছে ঘরের বাজারের বিষয়ে, উনি ওটা ডিলিট করে নাই। কেন করে নাই এর ব্যাখ্যা আমার কাছে নেই, এটা উনি ভালো দিতে পারবে কেন উনি ডিলিট করে নাই। এখন দেখেন, আমি আপনাদেরকে আবারও বলি, আপনি যদি কাউকে খারাপ বলতে চান, মানুষ হিসেবে মানুষের দোষ ত্রুটি আছে। তবে ওই ডুবে যাওয়া ব্যক্তি খড়কুড়া ধরে ভাসতে চায়, যে কোনো কিছুর উপরে ভিত্তি করে যখন আপনি বলবেন, আপনি এটা রেসপন্সিবল হবেন। আমরা ঘরের বাজার চেষ্টা করি ভালো কাজ করার, যদি আমাদের ভুল ত্রুটি হয় সেগুলো আমরা সংশোধনের সর্বোচ্চ চেষ্টা করি। আর এদেশের সরকার আলহামদুলিল্লাহ ব্যবসায়ীদের যথাযথ সহযোগিতা করার চেষ্টা করে সর্বোচ্চ। প্রত্যেকটা ব্যবসায়ী অনেক কিছু অজানা থেকেই, শুরুতে যখন ব্যবসা শুরু করে অজানা অনেক কিছু থাকে। সরকারের অফিস, সরকারের লোকজনে অনেক কিছু শিখায়, অনেক কিছু বলে যে আপনি এটা করবেন, এটা করবেন, এটা নিয়ম, এটা অনিয়ম, এটা ইত্যাদি, এটা ইত্যাদি। তখন গভর্নমেন্টের যে যে সংশ্লিষ্ট মানে লোকজন আছে, আপনি যখন চেষ্টা করবেন সব কিছু মেনটেন করে বিজনেস করার, তখন ওনারা অবকাশ দেয়, সময় দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, চায় যে বিজনেসটা টিকে থাকুক। কেন বিজনেসটা টিকে থাকলে দেশের মানে লোকজনের কর্মসংস্থা থাকে, তারপরে দেশের লোকজন কাজকর্ম করে, সেখানে অনেক চাকরি বাকরি থাকে। সো সরকার, আমরা 2020 সাল থেকে বিজনেস করি, আমরা 2020 সাল থেকে যখনই সরকারি যে অফিসে গিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের যতটুকু জানা ছিল না ততটুকু ওনারা সময় দিয়েছে, জানাইছে এবং গাইড করে। ইভেন এখনও অনেক কিছু আমাদের যখন প্রয়োজন হয় বা ওনাদের যখন কিছু জানার প্রয়োজন হয়, তখন সহযোগিতাই পেয়েছি আলহামদুলিল্লাহ। মিস্টার খান, আমি আপনাকে বলেছি, মুসলিম কান্ট্রি দিয়ে আমাকে যদি রেফারেন্স দেন, তাহলে আমি তো আসলে ওভাবে বুঝি না। আমি ইসলাম বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, এটা ইসলাম। এর বাহিরে অ্যাজ এ রেফারেন্স ইসলামের জন্য কিছু আছে বলে আমরা বিশ্বাস করি না। এখন আপনারা যদি আল্লাহর ইবাদত করেন এবং ইসলামকে কোরআন যা বলেছে এবং আল্লাহর রাসূল যা বলেছে এইটা হিসেবে যদি বিশ্বাস করেন, তাহলে এক হিসাব। আর যদি আপনারা ইসলামের আরো মানে কোরআন এবং হাদিসের বাইরেও কোনো কিছুকে যদি আপনারা রেফারেন্স হিসেবে নিতে চান, সেই ক্ষেত্রে তো আসলে আমার জানা নেই। আসলে ওটা তো আপনার মানে বিষয়, আপনি কত কিছুর ইবাদত করবেন। আমরা আল্লাহর ইবাদত করি, চেষ্টা করি। আর মানে যতটুকু আমল করা উচিত করা হয় না, যতটুকু অলসতা বা ছুটে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই। তবে ইসলাম হিসেবে সাব্যস্ত আমাদের কাছে কোরআন এবং হাদিসের বাইরে কোনো রেফারেন্স নাই। আমি আবারও বলি, দয়া করে যদি আপনারা কেউ আমাকে ইসলাম শিখান, তাহলে অবশ্যই রেফারেন্স হিসেবে কোরআন এবং হাদিসকে দিলে ইনশাআল্লাহ আমি শিখব। আর আমিও যখন আপনাদেরকে ইসলাম নিয়ে বলি, আমি চেষ্টা করি আল্লাহ বলেছে মানে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে হাদিস, ওখান থেকে বলার চেষ্টা করি। এর বাইরে রেফারেন্স আমি নিজেও কাউকে দেই না, আর এর বাইরে কারো রেফারেন্স নিজেও গ্রহণ করি না।